आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब इस्राइली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 161তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2693 নম্বর হাদিস। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রদায়ের একদল লোকের নিকট দিয়ে পথ অতিক্রম করছিলেন, আর তারা তীর নিক্ষেপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে বনি ইসমাইল, তোমরা তীর নিক্ষেপ করতে থাকো, কেননা তোমাদের পিতামহ সুদক্ষ তীরন্দাজ ছিলেন। অতঃপর একদলের সাথে মিশে তিনি বললেন, আমিও অমুক দলের সাথে আছি। রাবি সালমাহ ইরশাদ করেন, এই কথা শুনে একদল তীর নিক্ষেপ বন্ধ করে দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হলো, তোমরা তীর নিক্ষেপ বন্ধ করলে কেন? তারা বলল, আপনি যে অমুক দলে অংশগ্রহণ করেছেন, আমরা এখন কেমন করে তীর ছুঁড়তে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তীর নিক্ষেপ করতে থাকো, আমি তোমাদের সকলের সাথে আছি। 2694 নম্বর হাদিস। হামজা ইবনে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেছেন, তার পিতা ইরশাদ করেন, বদরের যুদ্ধের দিন আমরা যখন কুরাইশদের বিরুদ্ধে ও আমাদের বিরুদ্ধে কাতারবন্দি হয়ে সামনাসামনি দাঁড়ালাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তারা তোমাদের নিকটবর্তী হলে তোমরা তীর নিক্ষেপ করে তাদেরকে প্রতিহত করো। যুদ্ধের হাতিয়ার এবং অনুরূপ সরঞ্জাম দিয়ে খেলাধুলা করা। 2695 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, কতিপয় হাবশী লোক যুদ্ধের হাতিয়ার নিয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খেলাধুলা করছিল। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকলেন এবং কঙ্কর তুলে তাদের প্রতি ছুঁড়ে মারলেন। এটা দেখে তিনি বললেন, হে উমর, তাদেরকে খেলতে দাও। 2696 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আবু তালা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই ঢাল কাজে লাগিয়েছেন, আর আবু তালা সুদক্ষ তীরন্দাজ ছিলেন। যখন তিনি তীর নিক্ষেপ করতেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাড় উঁচু করে নিক্ষেপ তীর পতিত হওয়ার স্থানটি দেখতেন। 2697 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, যখন যুদ্ধক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরস্থান ভেঙে মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল এবং সম্মুখে দন্ত মুবারক ভেঙে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় ঢালে করে পানি আনছিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ধুয়ে দিচ্ছিলেন। যখন তিনি দেখলেন যে পানি দেওয়ায় রক্ত বৃদ্ধি পাচ্ছে, তখন একখানা খেজুর পাতার চাটাই নিয়ে পুড়িয়ে জখমের উপর লাগিয়ে দিলেন, অতঃপর রক্ত বন্ধ হয়ে গেল। 2698 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বনি নুজায়ের গোত্রের পরিত্যক্ত সম্পদ যা আল্লাহ তার রসুলকে যুদ্ধ ব্যতীতই দিয়েছিলেন এবং যা অর্জনের জন্য মুসলমানরা অশ্ব পরিচালনা করেনি বা যুদ্ধও করেনি, অতএব তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষভাবে নির্দিষ্ট ছিল। এটা হতে তিনি তার পরিবার পরিজনদেরকে 1 বছরের ব্যয়ের অর্থ প্রদান এবং বাকি অর্থ হাতিয়ার, সরঞ্জাম এবং আল্লাহর পথে জিহাদের জন্য অশ্ব সংগ্রহে ব্যয় করতেন। 2699 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে একমাত্র সাদ ছাড়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতাকে আর কারোর জন্য কোরবান করতে শোনেননি। আমি তাকে বলতে শুনেছি, তোমার জন্য আমার পিতামাতা কোরবান হোক, তুমি তীর নিক্ষেপ করতে থাকো। চামড়ার ঢাল দ্বারা খেলাধুলা করা। 2700 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, দুটি বালিকা আমার নিকট বুয়াজ যুদ্ধের ঘটনা সম্বলিত গান গাচ্ছিল। এই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট আসলেন এবং শয্যায় গা এলিয়ে আমার দিকে হতে মুখ ফিরিয়ে নিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বললেন, আল্লাহ রসুলের নিকট বসে শয়তানের বাদ্য। তিনি তার দিকে ফিরে বললেন, তাদের বিষয়টি ছেড়ে দাও। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কাজে লিপ্ত হয়ে পড়লে আমি বালিকা দুটিকে চোখ দিয়ে ইঙ্গিত করলে তারা চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ঈদের দিন কৃষ্ণকায় লোকেরা ঢাল এবং যুদ্ধাস্ত্র দিয়ে খেলাধুলা করত। তিনি ইরশাদ করেন, হয়তো আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট
আবদার করেছিলাম, অথবা তিনিই আমাকে বলেছিলেন, তুমি কি এসব খেলাধুলা দেখতে চাও? আমি বললাম হ্যাঁ। সুতরাং তিনি আমাকে তার পেছনে দাঁড় করালেন। ওই সময় আমার কপল তার কপলদের স্পর্শ করেছিল। তিনি বলেছিলেন, হে বানি আরফাদাহ, মানে হাফসিগণ, চালিয়ে যাও। তারপর আমি ক্লান্ত বোধ করলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, যথেষ্ট হয়েছে কি? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, তবে যাও। 2701 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোক হতে সুদর্শন ও সবচেয়ে সাহসী ছিলেন। কোনো এক রাতে একটি শব্দ শুনে মদিনাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সকলেই শব্দটির দিকে লক্ষ্য করে এগোলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে অগ্রসর হয়ে শব্দটির কারণ অনুসন্ধান করলেন। এই সময় তিনি আবু তালার জিনবিহীন ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছিলেন আর তার গ্রীবাদেশে তরবারি ঝুলানো ছিল। তিনি বলেছিলেন, ভয় পেও না। অতঃপর তিনি ঘোড়া সম্পর্কে উক্তি করলেন যে, একে নদীর খরস্রোতের ন্যায় বেগবান দেখতে পেলাম। অথবা তিনি বললেন, ঘোড়াটি নদীর ন্যায়। তরবারি স্বর্ণ কিংবা রৌপ্য খচিত ছিল না। 2702 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, এমন লোকেরা এসব বিজয় লাভ করেছেন যাদের তরবারির অলঙ্কার স্বর্ণ বা রৌপ্য খচিত ছিল না, বরং তরবারির সাত চামড়া, সীসা এবং লোহার কারুকার্য খচিত ছিল। 2703 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নজদ অভিমুখে কোনো এক যুদ্ধ অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরলেন তখন তিনিও তার সাথে ফিরলেন। বৃক্ষরাজিত ঢাকা এক প্রশস্ত উপত্যকায় পৌঁছালেন। তাদের সকলের ঘুমের ভাব দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবতরণ করলেন। অন্যান্য লোকেরাও ছায়া লাভের জন্য বিভিন্ন বৃক্ষের নিচে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাবলা গাছের নিচে গেলে তাদের নিজের তরবারিখানা ঝুলিয়ে রাখলেন এবং আমরা সকলে গভীর ঘুমে নিমগ্ন হলাম। সহসা একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকতে লাগলেন। তার সামনে একটি গ্রাম্য আরব দাঁড়ানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ঘুমিয়েছিলাম। এই লোকটি আমার উপর আমারই তরবারি উত্তোলন করেছিল। আমি জেগে দেখলাম সে উলঙ্গ তরবারি হাতে দাঁড়ানো। সে বলছিল, আমার হাত হতে এখন কে তোমাকে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ, আল্লাহ, এইভাবে 3 বার। তিনি তার কোনরূপ প্রতিশোধ গ্রহণ করলেন না। আরেকটি বর্ণনায় জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর লোকটি তরবারি কোষবদ্ধ করল। এই তো সে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। রণাঙ্গনে শিরস্ত্রাণ ব্যবহার করা। 2704 নম্বর হাদিস। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহদের দিনের জখম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তার মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত হয়েছিল, সম্মুখের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল এবং মস্তকপরি অর্থাৎ শিরস্ত্রাণও ভেঙে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ঢেলে দিচ্ছিলেন এবং ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত ধুয়ে পরিষ্কার করছিলেন। রক্তক্ষরণ আরও বেড়ে যেতে দেখে তিনি ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাটাই জ্বালিয়ে ছাই করলেন এবং তা জখমের উপর লাগিয়ে দিলেন। তাতে রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। 2705 নম্বর হাদিস। হযরত আমর ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় তার যুদ্ধের হাতিয়ার একটি সাদা খচ্চর এবং মাত্র 1 খণ্ড জমি সদকা হিসাবে রেখে গিয়েছিলেন। 2706 নম্বর হাদিস। হযরত সিনান ইবনে সিনানুদ্দওয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানিয়েছেন যে তিনি একটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। ঘন কটাযুক্ত বিক্ষাবিত একটি প্রশস্ত উপত্যকায় পৌঁছে তাদের দ্বিপ্রহরের ঘুম পেয়েছিল। লোকেরা বৃক্ষের ছায়া লাভের জন্য কাটাগাছের বনে ইতস্তত ছড়িয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি গাছের নিচে গিয়ে স্বীয় তরবারিখানা গাছের শাখায় ঝুলিয়ে রেখে নিদ্রা গেলেন। অতঃপর এক সময় জেগে তিনি দেখতে পেলেন একজন অপরিচিত লোক তার পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটি আমার উপর আমার তরবারি উঠিয়ে বলছিল, আমার হাত হতে কে তোমাকে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ। তারপর সে তরবারিখানা কোষবদ্ধ করল এবং এ তো সেই লোকটি বসে আছে। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটি হতে কোনরূপ প্রতিশোধ নিলেন না। 2707 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের সফরে সফরসঙ্গী ছিলেন। যখন তারা মক্কার কোনো একটি রাস্তা অতিক্রম করতেছিলেন তখন তিনি তার কতিপয় সঙ্গী সহ পিছনে পড়ে গেলেন। সঙ্গীরা সকলেই এহরাম বাঁধা অবস্থায় ছিলেন, কেবল তিনি ছিলেন এহরামবিহীন।
এই সময় তিনি একটি বন্যগাধা দেখতে পেয়ে স্বীয় অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন এবং সঙ্গীদেরকে তার চাবুকটি উঠিয়ে দিতে বললেন। তারা তা অস্বীকার করলে তিনি তাদেরকে তার বর্ষাটি উঠিয়ে দিতে বললেন। তারা তাও অস্বীকার করলে তিনি তা নিজেই উঠিয়ে নিলেন এবং গাধাটিকে আক্রমণ করে হত্যা অর্থাৎ শিকার করলেন। সঙ্গীদের মাঝে কেউ কেউ এর গোস্ত খেলেন এবং কেউ কেউ তা খেতে অস্বীকার করলেন। অতঃপর তারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, এটা একটি খাদ্যবস্তু যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাজাত 2708 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বদর যুদ্ধের দিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উঁচু তাঁবুর মাঝে অবস্থানকালে বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমাকে তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির সাক্ষ্য দিয়ে বলছি, তুমি চাইলে আজকের দিনের পর এই দুনিয়ায় আর কেউ তোমার ইবাদত করবে না। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে বললেন, হে আল্লাহ রসুল, যথেষ্ট হয়েছে, কেননা আপনার রবের নিকট একান্ত আকুলভাবে দোয়া করেছেন। এই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ম পরিহিত ছিলেন। অতঃপর সেখান হতে বের হয়ে আসার সময় তিনি এ কথাটি বললেন, শীঘ্রই শত্রু সেনাদল পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে, বরং কিয়ামত তাদের জন্য প্রতিশ্রুতি। কিয়ামত অত্যন্ত তিক্ত ও ভয়ঙ্কর। 2709 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন তার বর্মটি 30 সা জবের বিনিময় এক ইহুদির নিকট বন্ধক অবস্থায় ছিল। আমাসের মতে তিনি তার লৌহ বর্ম বন্ধক রেখেছিলেন। অন্য একটি সূত্রে আমাস হতে বর্ণিত হয়েছে যে তিনি তার লৌহ নির্মিত বর্মটি বন্ধক রেখেছিলেন। 2710 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দানশীল ও কৃপণের উদাহরণ এমন দু লোক যারা উভয়ে লৌহ নির্মিত জামা পরিহিত। জামা দুটি এমনই আটসাট যে উভয়ের হাত ঘাড়ের দিকে টেনে ধরেছে, কিন্তু দানশীল লোক যখন দান করতে চায় তখন জামাটি তার দেহের উপর প্রসারিত হয়, এমনকি দেহের নিচে ঝুলে যায়। আর কৃপণ লোক যখন দান বা সদকা করতে চায় তখন জামাটির প্রত্যেক অংশ পরস্পর আটকে গিয়ে তার দেহকে চেপে ধরে, এইভাবে তার হাত ঘাড়ের সাথে লেগে যায়। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে সে হাত দুটিকে প্রসারিত করতে চেষ্টা করে কিন্তু তাও প্রসারিত হতে পারে না। সফরে ও যুদ্ধের জামা পরিধান। 2711 নম্বর হাদিস। হযরত মুগিরা ইবনে সোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রাকৃতিক প্রয়োজন পরিণার্থে একটু দূরে গমন করলেন। তারপর ফিরে আসলে আমি পানি নিয়ে হাজির হলাম। ওই সময় তিনি একটি সামদেশে তৈরি জুব্বা পরিহিত ছিলেন। তিনি উজু করলেন, উজুতে কুলি করলেন, নাকে পানি দিলেন এবং মুখমণ্ডল ধুলেন। তারপর জামার আস্তিনের মধ্য হতে হাত বের করতে শুরু করলেন। আস্তিন দুটি ছিল খুবই চাপা। তিনি এর ভিতর হতে হাত দুখানা বের করে ধুলেন এবং মাথা ও পায়ের উপর মোজায় মাসহা করলেন। রেশমি জামা পরিধান করা। 2712 নম্বর হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট বর্ণনা করেছেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে চুলকানি থাকার কারণে আব্দুর রহমান ইবনে আওফ এবং জুবায়েরকে রেশমি জামা পরার অনুমতি প্রদান করলেন। 2713 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুর রহমান এবং জুবায়ের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উকুনের অভিযোগ করলে তিনি তাদের উভয়কে রেশমি পোশাক পরতে অনুমতি প্রদান করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রণাঙ্গনেও তাদের দেহে রেশমি পোশাক দেখেছি। 2714 নম্বর হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট বর্ণনা করেছেন যে আব্দুর রহমান ইবনে আওফ এবং হযরত জুবায়ের ইবনে আওমকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেশমি বস্ত্র পরতে অনুমতি দিয়েছিলেন। 2715 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দেহের চুলকানির জন্য তাদের উভয়কে অর্থাৎ আব্দুর রহমান ও জুবায়েরকে রেশমি পোশাক পরিধান করতে অনুমতি দিয়েছিলেন। ছুরি বা চাকু প্রসঙ্গ। 2716 নম্বর হাদিস। হযরত জাফর ইবনে আমর ইবনে উমাইয়াত আল জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার নিকট থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহু অর্থাৎ বকরির সামনের পায়ের গোশত কেটে আহার করতে দেখেছি। অতঃপর তাকে নামাজের জন্য আহ্বান করা হলে তিনি আবার উজু না করেই নামাজ আদায় করলেন। রোমানদের বিরুদ্ধে জিহাদ প্রসঙ্গ। 2717 নম্বর হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হামেসের উপকূলে একটি মহলে তার স্ত্রী উম্মে হারামসা অবস্থান করেছিলেন, তখন উমাইয়া ইবনে আসওয়াদ আনাসি তাদের নিকট গেলেন।
উমাইর বলেন, উম্মে হারাম আমার নিকট বললেন যে তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের নৌযুদ্ধে অংশগ্রহণকারী প্রথম সেনাদলের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উম্মে হারাম বললেন, একথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, আমি কি তাদের মাঝে গণ্য? তিনি বললেন, হ্যাঁ, তুমি তাদের মাঝে শামিল থাকবে। অতঃপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের প্রথম নৌসেনা দলের জাহাজে সকলকে আল্লাহ মাফ করেছেন। কাইসারের অর্থাৎ রোম সম্রাটের একটি শহরের অর্থাৎ কনস্ট্যান্টিনোপলের উপর আক্রমণ পরিচালনা করবে। উম্মে হারাম বললেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাদের অন্তর্ভুক্ত আছি? তিনি বললেন, না। ইহুদিদের বিরুদ্ধে জিহাদ 2718 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এক সময় ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে। ওই সময় কোনো ইহুদি পাথরের আড়ালে আত্মগোপন করলে পাথরও বলবে, হে আল্লাহর বান্দা, এই দেখো আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। 2719 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধলিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ওই সময় কোনো ইহুদি পাথরের আড়ালে পালালেও পাথরও ডেকে বলবে, হে মুসলমান, এ দেখো আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করে ফেলো। তো আজকে আমরা 161তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।